হ্যালো এভরিওয়ান, সকলকে আবারও ওয়েলকাম আমাদের আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা দেখেছিলাম HTML5 এর যে আপডেটেড ভার্সন, এর আগে কতগুলো ভার্সন এবং সেগুলো কিভাবে আমাদের কাছে এসেছে এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করেছিলাম। এবং HTML এর যে ফরম্যাট, অর্থাৎ HTML বয়লার প্লেট প্লাস হচ্ছে HTML এর কিছু ট্যাগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে হচ্ছে আমরা ডিরেক্টলি প্র্যাকটিসের দিকে যাব, অর্থাৎ আমাদের প্র্যাকটিক্যাল যে কাজগুলো রয়েছে HTML এর সেই কাজগুলো করার চেষ্টা করব এবং কিছু ট্যাগ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসের দিকে যাই। তো আমাদের ফার্স্ট যেটা করতে হবে, আমরা একটা নির্দিষ্ট ফোল্ডার নিয়ে নিব, যে ফোল্ডারে হচ্ছে আমরা ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো আমরা করতে চাচ্ছি। তো একটি ফোল্ডার আমি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছি এই ফোল্ডারটা এখন পর্যন্ত এমটি রয়েছে। তো আমাদের কাজ হচ্ছে একটা ফাইল নিয়ে নেয়া, নিউ ফাইল, টেক্সট ডকুমেন্ট নিয়ে নিব আমরা এবং এটাকে রিনেম করে নাম দিব index.html। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন index.html। এবং এরপরে এটাকে সেভ করতে গেলে এরকম একটা চেঞ্জ নোটিফিকেশন আসবে এবং চেঞ্জ হয়ে এটা হচ্ছে আমাদের ব্রাউজারের যে আইকন রয়েছে, ডিফল্ট ব্রাউজার, সেই ব্রাউজারের আইকন শো করবে। যদি আপনাদের শো না করে থাকে তাহলে যেটা করতে হবে, এর মানে হচ্ছে এক্সটেনশন বন্ধ করা আছে বা হাইড করা আছে আপনার। এক্সটেনশন কিভাবে চালু করব, এই ভিউ থেকে আমরা এই ফাইল নেম এক্সটেনশন একটি অপশন রয়েছে, এই অপশনটি চেক করে দিব, তাহলে হচ্ছে আমাদের এক্সটেনশনটা আমরা দেখতে পাবো। এখন এক্সটেনশন কি এই জিনিসটা মাথায় আসতে পারে। আমরা ইমেজের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাই পিএনজি থাকে, জেপিইজি বা জেপিজি, এরকম কিছু ফরম্যাটের ইমেজ থাকে, যেটা হচ্ছে ইমেজ এক্সটেনশন, ইমেজের নেমের পাশে ডট দিয়ে কিন্তু সেটা আমাদের লেখা থাকে। সো এইচটিএমএল ফাইলের ক্ষেত্রে যে এক্সটেনশনটা হয় সেটা হচ্ছে এইচটিএমএল। এবং এখানে ইন্ডেক্স ব্যবহার করছি আমি, আপনারা যে কোনো নাম ব্যবহার করতে পারেন প্রাথমিকভাবে, তবে ইন্ডেক্স দেয়া ভালো। যদি আপনি অন্য কোনো নাম এখানে ইউজ করতে চান, আপাতত এই সময়ের জন্য, কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য আপনারা অন্য যে কোনো নাম ইউজ করতে পারেন। যেরকম হচ্ছে এখানে আমি abc.html এটা নিয়ে কাজ করতে যাচ্ছি। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোড রয়েছে সেই ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নেয়া। এখানে এরকম যদি কোনো ডায়ালগ বক্স আপনাদেরকে শো করে, সেক্ষেত্রে আপনারা জাস্ট হচ্ছে এখানে চেকমার্ক করে দিবেন, দিয়ে ওপেন করে দিবেন। তো আমাদের ফাইলটা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, HTML এর যে বয়লার প্লেটটা রয়েছে, যে টেমপ্লেটটা রয়েছে, সেটা এখানে আনতে হবে। সো আমি আশা করতে পারি বিগত ক্লাস যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার মাথায় অবশ্যই আছে কিভাবে আমরা HTML এর যে ফরম্যাটটা রয়েছে সেটা সাজাতে পারি। যেহেতু আমরা HTML5 নিয়ে কাজ করব, সেহেতু আমাদের HTML5 এর যে প্রথম ট্যাগটা ইউজ করতে হয় সেটা আমরা ইউজ করব, যেটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট ডক টাইপ HTML। তো এটা হচ্ছে ডিক্লিয়ারেশন যে আমার এই পেজটা বা আমার এই ডকুমেন্টটা হচ্ছে HTML। এখানে ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ, এবং HTML এটা রেফার করে HTML5, মানে হচ্ছে এটা ডিনোট করছে আমরা HTML5 নিয়ে কাজ করতে যাচ্ছি। এরপরে কি করতে হয়, আমরা গত ক্লাসে একজন হিউম্যান বডির সাদৃশ্য দেখার চেষ্টা করেছিলাম। সেখানে আমরা দেখেছি একটা হিউম্যান বডির জন্য কি আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত একটা মানুষ। ঠিক সেরকম আমরা প্রথমে HTML লিখব এবং এটা হচ্ছে HTML শুরু, এবং নিচে গিয়ে HTML শেষ করব কিভাবে, অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ HTML, এভাবে হচ্ছে আমার HTML শেষ করব। এটা হচ্ছে আমার কি, তার কাঠামোটা তৈরি করা হয়ে গেছে কিসের, HTML এর। এবং এর ভিতরে আমাদের আরো দুইটা অংশ থাকে, আমাদের মনে আছে নিশ্চয়ই, একটা হচ্ছে হেড অংশ এবং একটা হচ্ছে বডি অংশ। সো প্রথমে আমরা কি দিব, হেড অংশ, সেটা অবশ্যই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। হেড শুরু হবে এবং হেড শেষ হবে কিভাবে, অবশ্যই আমরা জানি, অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ হেড। সো আমাদের হেড অংশ হয়ে গেছে এবং হেড অংশের নিচে আমাদের কি থাকবে, সেটা থাকবে হচ্ছে বডি অংশ। সো বডি অংশ সেম ভাবে লিখে ফেলবো, বডি অংশ একটা জায়গায় শেষ করব, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ বডি। সো এই হচ্ছে আমাদের HTML এর ফরমেশন হয়ে গেছে বা ফরম্যাটটা তৈরি হয়ে গেছে। সব পুরোটা জুড়ে কি হচ্ছে আমার HTML, এবং এর মাঝখানে রয়েছে কি হেড অংশ এবং বডি অংশ। এখন আমরা ব্রাউজারের দিকে যদি যাই এবং আমাদের ট্রিয়নিক্সবিডির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা একদম উপরের দিকে ট্যাব আমার পেজের যে ট্যাব বা ওয়েবসাইটের যে ট্যাব রয়েছে, ব্রাউজারের যে ট্যাব রয়েছে, এই ট্যাবের মধ্যে দেখতে পাচ্ছি হোম,
ট্রিওনিক্স একটা লেখা রয়েছে, নাম লেখা রয়েছে, এটা কি ডিফাইন করছে? এটা ডিফাইন করছে আমার ওয়েবসাইটটার নাম বা টাইটেল। এখন আমাদের এই টাইটেলটা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে গেলে যা করতে হবে, এই হেড অংশের ভিতরেই আরেকটা ট্যাগ লিখতে হবে, মাথায় রাখতে হবে আরেকটা ট্যাগ লিখতে হবে যেটার নাম হচ্ছে টাইটেল। সো ট্যাগ লিখতে গেলে অবশ্যই কি করতে হবে, আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু শেষ করতে হবে। সো প্রথমে হবে টাইটেল, TITLE, টাইটেল শুরু হবে এবং টাইটেল শেষ হবে। শেষ করা মানে হচ্ছে একটা স্ল্যাশ থাকবে সামনে, এর ভিতরে আমরা যা লিখবো, যে টাইটেলটা আমরা দিব, এই টাইটেলটা হচ্ছে আমার ওয়েবসাইটের টাইটেল বা আমার ওয়েবসাইটের নামটা, যেটা হচ্ছে আমার ব্রাউজারের ট্যাবে শো করবে। সো আমি এখানে দিচ্ছি এয়ার ওয়েব একাডেমি, এবং কি করব, এটা হচ্ছে ফাইলটাকে সেভ করব। সেভ করার পর আমি যে ফোল্ডারে কাজ করছি সেখানে আমার ফাইলটা যদি আমি ব্রাউজারে ওপেন করি ডাবল ক্লিক করে, তাহলে আমি কিন্তু এখানে আমার নামটা দেখতে পাচ্ছি, এয়ার ওয়েব একাডেমি। এখন পর্যন্ত যেহেতু আমরা বডিতে কোনো কিছু লিখি নাই, যার কারণে পুরো বডি কিন্তু আমাদের ফাঁকা। আমাদের HTML এ বডি অংশের ভিতরে যা লিখবো আমরা সবটা কিন্তু এই সাদা অংশে শো করবে। সো আবারও আমরা এডিটরে ফিরে যাই। এখন হচ্ছে আমি বডির ভিতরে কোনো কিছু একটা লেখার ট্রাই করি, যেরকম আমি লিখছি বাংলাদেশ, এবং এটাকে যদি আমি সেভ করি এবং ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে গিয়ে যদি ব্রাউজার একটু রিলোড করি, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু বাংলাদেশ লেখাটি চলে এসেছে, কিন্তু শুধুমাত্র একটি টেক্সট আকারে এখানে শো করছে বাংলাদেশ। এটা আমার বড় করা বা ছোট করা বা কোনো ধরনের ডিজাইন এটার মধ্যে নাই, বা এটা প্যারাগ্রাফ নাকি একটা হেডিং, বা এটার আসলে স্পেসিফিকেশনটা কি সেটা আমরা বুঝতে পারি না বা জানি না। এটার স্পেসিফিকেশন আমাদের সিলেক্ট করে দিতে কি করতে হবে, বডির ভিতর থেকে সেটাকে বলে দিতে হবে। সো আজকে আমরা আলোচনা করব কয়েকটা ট্যাগ নিয়ে। ফার্স্ট আমরা যে ট্যাগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ বলতে আমরা কি বুঝি, বা হেডিং বলতে মেইনলি আমরা কি বুঝি? আমরা কোনো কিছু নিয়ে আলোচনা করতে গেলে বা কোনো প্যারাগ্রাফ আকারে কোনো কিছু লিখলে বা কোনো একটা বড় আকারের লিখনি লিখতে গিয়ে প্রথমে কি করতে হয়, আমাদের একটা হেডলাইন দিতে হয়, শিরোনাম দিতে হয়, যে আমার পুরো লেখাটা জুড়ে কি বোঝাতে চাচ্ছি সেই একটা কি সেন্টেন্স সেখানে আমরা ব্যবহার করি। সেখানে সেন্টেন্স হতে পারে বা একটা ওয়ার্ড হতে পারে যেটা আমার পুরো লেখাটাকে হাইলাইট করছে। সো এরকম হেডিং বা হেডলাইন দিতে গেলে আমাদের যে ট্যাগটা ইউজ করতে হয় সেটা হচ্ছে হেডিং ট্যাগ। এবং HTML এ হেডিং ট্যাগ আছে 6টা। সেই 6টা কি কি আমরা দেখার চেষ্টা করি। প্রথম যে হেডিং ট্যাগ সেটা হচ্ছে হেডিং এর, আমরা আরেকটা জিনিস মাথায় রাখতে পারি, হেডিং এর ফার্স্ট লেটার হচ্ছে H। সো হেডিং ট্যাগের আমরা জাস্ট Hটা এখানে ইউজ করব, এবং যেহেতু আমরা জানি হেডিং ট্যাগ টোটাল 6টা, সো H1 থেকে শুরু করে H6 পর্যন্ত আমরা লিখব, যেগুলো হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। সো প্রথমে আমি H1 দেখার চেষ্টা করি, H1, এবং এটা অবশ্যই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে থাকবে যেহেতু এটা একটা ট্যাগ। সো H1 ট্যাগ শুরু হবে এবং H1 ট্যাগ শেষ হবে। এর মাঝখানে যে ফাঁকা অংশটা রয়েছে আমাদের, কার্সর ব্লিঙ্ক করছে যেখানে, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আশা করতে পারি। সো এর মাঝে আমরা যা লিখবো সেটা হচ্ছে কি, আমার টেক্সটটা আকারে একটু বড় এবং হেডিং স্টাইলে শো করবে। সো আমি এখানে যদি লিখি মাই কান্ট্রি এবং সেভ করি, সেভ করার পর আমার ব্রাউজারে এসে যদি আমি একটু রিলোড করি, তাহলে আমি দেখতে পাচ্ছি মাই কান্ট্রি নামে একটা টেক্সট দেখতে পাচ্ছি, যেটা আমার একটু বোল্ড এবং বড় আকারে মোটা আকারে এখানে শো করছে, যেটা আমার বোঝাচ্ছে যে এটা একটা হেডলাইন বা একটা হেডিং। এটা হচ্ছে H1 এর ক্ষেত্রে। এখন আমি অনেক সময় থাকতে পারে সাব হেডিং থাকতে পারে, একটা হেডিং আছে তার নিচে আরেকটা সাব হেডিং থাকতে পারে। সাব হেডিং কি হবে, অবশ্যই হেডিং এর থেকে একটু ছোট হবে, তাই তো? সো সেরকম আমরা সাব হেডিং বা অন্যান্য ক্ষেত্রেও অনেকগুলো হেডিং ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমি কি করব, H1 হচ্ছে একটু বড়, এরপরে কি করব H2 যদি আমি ইউজ করি তাহলে কিরকম পরিবর্তন আসে একটু দেখার চেষ্টা করি। H2 শুরু এবং শেষ হবে, এবং আমি এখানে লিখতে চাচ্ছি আই লাভ মাই কান্ট্রি। ওকে, এখন এটা আমি সেভ করি। সেভ করে যদি হচ্ছে একটু ব্রাউজারে গিয়ে চেক করি, রিলোড করি, তাহলে আমি দেখতে পাচ্ছি মাই কান্ট্রি লেখাটা যেরকম বড় এবং যতটা মোটা অংশ জুড়ে রয়েছে, মোটা হয়ে রয়েছে, সেই অংশটা জুড়ে কিন্তু আই লাভ মাই কান্ট্রি অংশটা নাই। অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড বা হচ্ছে সাব হেডিং এর মধ্যে চলে আসছে H2 এর মাধ্যমে। এরকম করে H6 পর্যন্ত আমরা হেডিং
ট্যাগ ইউজ করতে পারি। আমরা একটু লিখে ফেলি। ওকে, আমাদের H1 থেকে H6 পর্যন্ত লিখে নেওয়া শেষ, এবং প্রতিটা ক্ষেত্রে আমরা পরে H3 থেকে লিখেছি দিস ইজ হেডিং 3 4 5 6 এভাবে লেখা হয়েছে। এখন আমরা এটাকে সেভ করার পর যদি আমরা আমাদের ব্রাউজারে একটু চেক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হেডিংগুলো ঠিক এভাবে শো করছে। সো আমরা হেডিং দেওয়ার ক্ষেত্রে এইচ ট্যাগ ইউজ করব, যেটা H1 থেকে 6 পর্যন্ত হতে পারে। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এইচ এর এই ধারাবাহিকতাগুলো ব্যবহার করতে পারি। আমার যদি সব থেকে বড় বা অনেকটা অনেকটা মোটা বড় জায়গা জুড়ে আমার হেডিংটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি কি H1 ইউজ করতে পারি। সাব হেডিং এর জন্য H2 বা H3 H4, মানে আমাদের যা প্রয়োজন আর কি, আমরা এখান থেকে এইভাবে এটাই ব্যবহার করতে পারি। তো আমি আশা করি এই এই যে হেডিং ট্যাগ রয়েছে, এই হেডিং ট্যাগের ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, এবং বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে হবে কি ব্যাপারগুলো আরো সুন্দরভাবে আপনাদের আয়ত্ত হয়ে যাবে। এখন আমরা আরেকটা ট্যাগ দেখব, সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। আমরা যেহেতু হেডিং ট্যাগ নিয়ে কথা বললাম, আমরা হেডিং অনেক সময় ছোটবেলায় কি করতাম, প্যারাগ্রাফ লিখতাম। প্যারাগ্রাফ লেখার আগে কি করতাম, একটা হেডিং দিতাম এবং নিচে আমাদের সেই প্যারাগ্রাফটা লেখা শুরু করতাম। ঠিক সেভাবেই প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করব, সেটা দেখার চেষ্টা করি। আমাদের প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ যে ওয়ার্ডটা, এটা কিন্তু অনেক বড়, সো এত বড় কিন্তু আমাদের লেখার প্রয়োজন নাই। আমরা প্যারাগ্রাফের যে ফার্স্ট লেটার পি, এই পি দিয়ে একটা ট্যাগ রয়েছে যেটা প্যারাগ্রাফ ট্যাগ বোঝায়, সেই ট্যাগটা ইউজ করব। সেটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে অবশ্যই পি থাকবে, এবং পি ট্যাগটা এক জায়গায় এসে শেষ হবে। একটু ফাঁকা করে নিচ্ছি আমি। এই অংশের ভিতরে আমি যা কিছু লিখবো সেটা আমার কি হবে, একটা প্যারাগ্রাফ আকারে শো করবে। আমি চাচ্ছি আমার বড় কোনো একটা লেখা প্যারাগ্রাফ আকারে আমার ওয়েবসাইটে শো করবে, সেক্ষেত্রে আমরা অবশ্যই পি ট্যাগ ইউজ করব। সো এর ভিতরে আমি কিছু লেখা লিখে দিতে পারি। তো এখানে আমরা দুইটা সেন্টেন্স লিখে নিয়েছি, এবং যেহেতু আমরা প্যারাগ্রাফ আকারে লিখতে চাচ্ছি, প্যারাগ্রাফ আকারে লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এটাকে কপি করে বারবার ইউজ করতে পারি এখানে। এতে করে হবে কি আমাদের লেখাটা অনেক বড় হবে, এবং আমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। মোটামুটি আর কি 5 থেকে 7 লাইন বা 10 লাইন এরকম লিখে নিলাম। এখন এটাকে যদি আমি সেভ করি, সেভ করার পর আমার ব্রাউজারে গিয়ে ব্রাউজার রিলোড করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমার এই যে এখানে একটা প্যারাগ্রাফ চলে আসছে। এখন কথা হচ্ছে এখানে অনেকগুলো হেডিং দেখাচ্ছে, আমি হেডিং গুলো একটা রাখি, H1টা রাখি, H6 পর্যন্ত যেগুলো রয়েছে এগুলোকে কেটে দিচ্ছি, এবং এখানে দিচ্ছি মাই কান্ট্রি। এখানে এখানে সিম্পলি ব্যবহার করছি বাংলাদেশ। ওকে, এখন এটাকে সেভ করি। এখন যদি আমি রিলোড করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কি বাংলাদেশ। মানে আমি মেইনলি কি বলতে চাচ্ছি, কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, বাংলাদেশ নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এবং তারপরে হচ্ছে কি আমার পুরো প্যারাগ্রাফটা নিচে শো করছে। সো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার। অনেক সময় আমাদের প্যারাগ্রাফগুলো থাকে কিরকম, যে কিছু প্যারা প্যারা আকারে, যেরকম উপরে থাকবে 5 লাইন বা 7 লাইন পর একটা গ্যাপ থাকবে, এবং তারপরে এসে আমাদের আরেকটা প্যারা থাকবে, এবং এরপরে আরেকটু গ্যাপ থেকে আরেকটা প্যারা থাকবে। ঠিক এরকম আমি লেখার ক্ষেত্রে যদি দেখি, এই লেখাটাকে কপি করি, আমি কিবোর্ড থেকে কপি করছি Ctrl+C দিয়ে, এবং Ctrl+V দিয়ে পেস্ট করছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা লিখেছি কিন্তু তিনটা প্যারা আকারে। এখন সেভ করে আমরা যদি ব্রাউজার থেকে একটু রিলোড করি, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লেখাটা যা আমরা যেভাবে প্যারা আকারে লিখেছিলাম, এখানে কিন্তু সেভাবে প্যারা আকারে আসে নাই, পুরোটা একটা প্যারার ভিতরে চলে এসেছে। সো আমাদের কি করতে হবে, এগুলোকে প্যারা আকারে সাজাতে হবে। আমাদের কোড এডিটরে আমরা প্যারা আকারে লিখলেও কি হবে, আমাদের পি এর যে জায়গাটুকু এই অংশ থেকে শুরু করে, অর্থাৎ পি ট্যাগের ফার্স্ট যে স্টার্টিং পয়েন্ট পি, এবং যে এন্ডিং পয়েন্ট বা হচ্ছে ক্লোজিং ট্যাগ /p, এইটার মাঝখানে যা কিছু থাকতেছে সবগুলো একটা প্যারাগ্রাফের আন্ডারে থাকতেছে। সো এটার ভিতরে আমরা যে প্যারাগুলো আলাদা করেছি, এখানে একটা করে কি করতে হয়, আমাদের একটা লাইন বাদ দিয়ে পরের লাইন থেকে শুরু করতে হয় এক একটা প্যারা, তাই তো? সো একটা লাইন বাদ দিয়ে যাওয়া মানে কি, একটা লাইন ব্রেক করে আমরা পরের লাইনে যাচ্ছি। সো একটা লাইন ফাঁকা করা মানে হচ্ছে একটা লাইন ব্রেক করে পরের লাইনে চলে যাচ্ছি আমরা। সেক্ষেত্রে কি করতে হচ্ছে, লাইনটা ব্রেক করে যেতে হচ্ছে আমাদের। সো
এটার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই এখানেও লাইনটা ব্রেক করতে হবে। আপনারা যদি গত ক্লাস মনোযোগ দিয়ে করে থাকেন তাহলে আমরা একটা ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে ব্রেক ট্যাগ। আমি বলেছিলাম বিআর ট্যাগ। সেই বিআর ট্যাগটা হচ্ছে একটা এমটি ট্যাগ, যেটার শুধু স্টার্টিং পয়েন্ট বা হচ্ছে একটাই ট্যাগ, এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। এই ট্যাগটা আমরা এখানে ইউজ করতে পারি। সো সেটা আমরা কিভাবে লিখবো, বিআর এবং একটা স্ল্যাশ দিয়ে ট্যাগটা শেষ করে দিব। মানে হচ্ছে এখানে স্ল্যাশ মানে কি, এটাই শুরু এটাই শেষ। এটা হচ্ছে বিআর ট্যাগ। এবং এটাকে যদি সেভ করি তাহলে আমরা কি, এটা পুরোটা জুড়ে তো একটা প্যারা ধরে নিবে ব্রাউজার, অতটুকু আমরা বুঝতেই পারছি কারণ এখানে আর কোনো ব্রেক ইউজ করি নাই। আর এটা হচ্ছে আর একটা প্যারা, এবং এই দুইটাকে সেপারেট করছে কে, একটা লাইন ব্রেক করতেছে বিআর ট্যাগ। এবং এটাকে যদি আমরা একটু সেভ করি এবং এখানে ব্রাউজারে এসে আমরা একটু রিলোড করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে এসে আমার লাইনটা কিন্তু নিচের নিচে চলে এসেছে। এখন আমি চাচ্ছি যে এই লাইন থেকে তো ব্রেক হয়ে গেছে এবং চাচ্ছি মাঝখানে একটা ফাঁকা এমটি লাইন ক্রিয়েট করতে। সেক্ষেত্রে কি করতে পারি, আমি এই ব্রেকের পর আরেকটা লাইন যদি আমি ব্রেক করি, মানে আরেকটা লাইন নিতে চাচ্ছি, এখানে যদি আমি আরেকবার ব্রেক করি এবং এখানে এসে রিলোড করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা লাইন আমার আরেকটা লাইন ব্রেক হয়ে গেছে। মানে এই লাইনের এই লাইন থেকে কিন্তু এই পর্যন্ত এই লাইনটা শেষ বা এই প্যারাটা শেষ। এখানে লাইন ব্রেক করা মানে কি, এই লাইন বাকি অংশটুকু ছেড়ে নিচের লাইনে চলে আসছে। এবং নিচের লাইনে যাতে কোনো লেখা না থাকে এর জন্য আরেকটা ব্রেক ইউজ করেছি আমরা, এবং এই লাইনটা টোটালটাই ব্রেক হয়ে প্যারাটা কি হয়েছে, নিচের লাইনে চলে এসেছে। এখন আমি এই সেম কাজটা যদি এখানেও করি, দুইটা ব্রেকটাকে ইউজ করি, এটা সেভ করে ব্রাউজারে এসে যদি রিলোড করি, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার তিনটা প্যারা কিন্তু তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমরা যেভাবে চাচ্ছিলাম যে আমাদের প্যারাগ্রাফের যে টেক্সটগুলো রয়েছে এটা তিনটা প্যারাতে আলাদা আলাদা ভাগ হয়ে তিনটা প্যারাতে আলাদা আলাদাভাবে বিভক্ত হয়ে শো হবে বা ডিসপ্লে হবে, সেই জিনিসটা আমরা কিন্তু এখানে করতে সক্ষম হয়েছি। সো আমরা কি কি ইউজ করলাম, হেডিং ট্যাগ ইউজ করলাম। হেডিং দেওয়ার পর আমরা প্যারাগ্রাফ লেখা শুরু করলাম, পুরাটা একটা প্যারাগ্রাফ। সো প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে রয়েছে। এবং লাইনগুলো ব্রেক করার জন্য ব্যবহার করেছি লাইন ব্রেক যে ট্যাগটা, একটা এমটি ট্যাগ। এই লাইন ব্রেক অর্থাৎ ব্রেক ট্যাগ বিআর। সো ব্রেক ট্যাগ ইউজ করে আমরা কিন্তু লাইনগুলো গ্যাপ দিয়ে আলাদা আলাদা প্যারা তৈরি করতে পেরেছি। তো আমাদের এখানে তিনটা ট্যাগ নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি। একটা হচ্ছে হেডিং ট্যাগ, একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ এবং ব্রেক ট্যাগ। সো এই হচ্ছে আমাদের প্রাথমিক তিনটা ট্যাগ, যেটা হচ্ছে হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ এবং ব্রেক ট্যাগ। এবং হেডিং ট্যাগের ভিতরে আমরা দেখেছিলাম টোটাল 6টা ট্যাগ রয়েছে, H1 থেকে H6 পর্যন্ত আলাদা আলাদা প্যারা তৈরি করতে পেরেছি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস, যেখানে আমরা তিনটা ট্যাগ নিয়ে আলোচনা করেছি, যেখানে যেগুলো হচ্ছে হেডিং ট্যাগ অর্থাৎ H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ, এবং এরপরে প্যারাগ্রাফ ট্যাগ অর্থাৎ পি ট্যাগ নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা কিভাবে একটা লাইন ব্রেক করতে পারি টেক্সটগুলোর মাঝে সেটা আমরা দেখার চেষ্টা করেছি, যেটা হচ্ছে বিআর ট্যাগের মাধ্যমে অর্থাৎ ব্রেক ট্যাগের মাধ্যমে। জাস্ট এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে যতটা পারা যায়। সো আজকে এই পর্যন্তই থাকবে, কিন্তু এখনো শেষ না। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর হচ্ছে আপনার কোনো ধরনের মতামত বা এই পুরো লেকচারটা জুড়ে কোথাও কোনো প্রবলেম মনে হলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।